হাজি এবং ওর বাড়িতে এই পরিবেশটা আছে যে আমাদের নামাজ রোজা এই পরিবেশটা কিন্তু তাদের বাড়িতে আছে। দ্বিতীয়ত আমরা কার জন্য করছি, কে আজকে মমতা ব্যানার্জি এই যে কমিউনাল ডিভিশন করছে কাকে দেখিয়ে, কি বলছে বারবার? মমতা ব্যানার্জিকে বলছে এই তো মুসলমানদের তেল মারে, মুসলমানদের মমতা ব্যানার্জি। কেন বারবার করে পুরোহিতদের বলা হচ্ছে তো হাজি আমাদের মসজিদ আর ইমামদের দিচ্ছে, তোমাদের দিচ্ছে না, ডিভিশন করা হচ্ছে। আরে আমাদের ওয়াকফ স্টেট আছে, ওয়াকফ স্টেট থেকে আমাদের যতটা রোজগার হচ্ছে দিচ্ছি, ইনশাআল্লাহ কালকে আরো বেশি হবে, আরো বেশি দেবো। তোমাদের তো ওই আছে কি বলে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টগুলোকে এক করে নাও। কালীঘাটের পুরোহিত বেশি পায়, অবশ্য এখানকার পুরোহিত 50 টাকা পায়, কেউ 50,000 টাকা পায়। তো তোমরা সব ট্রাস্টকে এক করে নাও, তোমাদেরও ওয়াকফের মতন এখানে হিন্দু ট্রাস্ট হবে, সব পুরোহিতরা এক করে। সেই দিকটা যাবে না, হাফ সবসময় করবে, হাতে করবে যে যাতে ওই বেচারি পুরোহিতদের মধ্যে সুস্মিত যে ইমামদের ওরা দিচ্ছে না, ইমামদের সম্মান ছিল না। আমাদের যখন সাচার কমিশন রিপোর্ট হলো 34 বছর যখন বামফ্রন্ট সরকারের পতন, যখন সাচার কমিশন রিপোর্ট বেরোলো, দেখলো সব থেকে বেশি আছে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়, সব থেকে বেশি আছে। তাই অমর্ত্য সেনের থিওরি নিয়ে প্রাইমারি হেলথ এর এডুকেশন, এইটা মমতা ব্যানার্জি প্রয়াস করেছে যে যাতে মাইনরিটি এলাকায় এগুলো যদি থাকে তাহলে শিক্ষার বিস্তার হবে, আস্তে আস্তে মানুষের ইকোনমিক রোজগার, ইকোনমিক সলভেন্সিটা বেড়ে আসবে। এবং সেইটা করতে গিয়ে আজকে তাকে মমতা বেগম হতে হচ্ছে। আল্লাহ তাআলা যে জানে না সে বলে, মানুষের বিবাহ করলে বেগম, সে সারা জীবন এই করেছে, তাকে বলছে মমতা বেগম করিয়া। আর डायरेक्टली तो बोलছে वो लोग अली का साथ है इसलिए हम लोग राम का साथ ना, আমরা আলীর সাথে নেই, আমরা রামের সাথে নেই, আমরা আছি আল্লাহ আমাদের যে পথ দেখিয়েছে সেই পথে আমাদের লড়াইটা আমরা একসাথে করব। সেটা হচ্ছে সবাইকে নিয়ে যাতে আমরা ভারতবর্ষে একসাথে থাকতে পারি, ইনশাআল্লাহ সেই লড়াইটা আমরা করব। তাই আমি শুনিয়েছি অনেক কিছু, এই বলেছে ফেসবুকে ওই ভাই ওইটা করছে না, আমি তো তৃণমূলে কেন বলার ভাই, এখন এটা নয়। এখন তুমি ভোট ভাগ করা মানে তুমি ইসলামের আমাদের যে আকলিয়াত আছে সেই আকলিয়াতের তুমি শত্রুতা, সেই আকলিয়াতের শত্রুতা। কারণ সেই আকলিয়াতকে যদি ডিভিশন করে দাও, আজকে 30% ভোটে আদিত্যনাথ যোগী ওখানে রয়েছে 30%। কেন? আমাদের আকলিয়াতের ডিভিশন হয়েছে। এই আসামে বাঙালি মুসলমানদের বার করে দাও, সেখান থেকে তাড়িয়ে দাও, বাংলাদেশ নেবে না, এখানে এরা বার করে দেবে, বর্ডারে যাবে, একদিক দিয়ে বাংলাদেশ রাইফেল গুলি করবে, একদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স শুরু করবে, রোহিঙ্গা থেকে ভয়ানক অবস্থা হবে আমাদের ভারতবর্ষের মুসলমান আসামে যারা রয়েছে। এনআরসির বিরুদ্ধে আমরা লড়াতে বলছে যে এনআরসি হবে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলে সবাই নিয়ে নেবে, মুসলমানদের শুধু সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল ডাইরেক্ট হবে। সেই জায়গাটা করার মতন ক্ষমতা হবে। মমতা ব্যানার্জি বারবার বলছে যেখানে যে যার ক্ষমতা আছে, যেখানে যার শক্তি বেশি, সে সেখানে দাঁড়ান। এই কমলা আরে ভাই ছাড়ো না, সবাই মিলে পেটে ছাড়ো, সামনের দিকে দাঁড়ান। যেখানে যার শক্তি বেশি তাকে সেখানে, কংগ্রেসকে আহ্বান করা হয়েছে, আপনার যেখানে শক্তি বেশি সেখানে আপনি লড়াই করুন। যেখানে তারা ইউপিতে পারল না, আমরা তো বলছেছিলাম যে প্রধান মায়াবতী আর কংগ্রেস একসাথে লড়াই পারেনি, এখন মায়াবতী আর মোলায়েমের দল, অখিলেশের দল একসাথে লড়ছে। এইখানে যখন আমরা লড়ছি, আপনাদের একটা প্রশ্ন, মমতা ব্যানার্জি যদি আজকে দুর্বল হয়, পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা আছে, কংগ্রেস আসতে পারবে না, সিপিএম আসতে পারবে? তাহলে যারা মমতা ব্যানার্জিকে দুর্বল করার চেষ্টা করছে
যারা মমতা ব্যানার্জির কাছ থেকে ভোটটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা আকলিয়াতের দুশ্মন কিনা, আমার কওমের দুশ্মন কিনা, সে আজকে মির্জাফর